হ্যালো স্টুডেন্টস, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিছু কোশ্চেন আমি নিয়ে চলে এসেছি। খুব ভালো করে কোশ্চেনগুলো দেখবে, ঠিক আছে? আর এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা সলভও করে যাবে। দেখো, গ্রুপ এ এর কী কোশ্চেন তোমাদের থাকবে। 1.1 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 13 হলে যৌগিক আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি হতে পারে? দেখো, বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সম্পর্কটা আগে তোমাকে জানতে হবে। আণবিক ভর m সমান 2 গণিত বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব যদি বলে দেওয়া থাকে 13, তাহলে আণবিক ভর কত হবে? 26। এবার কোনটার আণবিক ভর 26? কার্বন 12, CO2 তো 44, তাহলে এটা হবে না। C2H4 দেখা যাক। কার্বন যদি 12 হয় তাহলে 12 দুইয়ে কত? 12 দুইয়ে 24, 24 প্লাস 4 26, 28 হবে না। C2H6 এটাও হবে না। আর C2H2 দেখো, কার্বন হচ্ছে কি 12, তাহলে 12 গণিত 2 প্লাস আবার হাইড্রোজেন 1 করে 2, তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো 26। ঠিক আছে, তাহলে এর সংকেতটা ঠিক আছে। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। দেখো, বলছে কোন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এর মধ্যে সম্পর্ক কি? মনে রাখবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সবসময় আপাতর থেকে বড়, তাহলে গামা এ লেস দেন গামা আর, তার মানে এইটা উত্তর। প্রদত্ত এককগুলির কোনটি তড়িতাদান পরিমাপের একক? তড়িতাদান পরিমাপের একক মানে কিউ, তাই তো? কিউ। এবার কিউ এর একক কি হবে? কুলম্ব, ঠিক আছে। আর ভোল্ট কার একক? বিভব প্রভেদ। ওহম কার একক? রোধ। আর অ্যাম্পিয়ার কার একক? কারেন্ট। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস, ঠিক আছে। ইউরিয়ার শিল্প প্রস্তুতিতে CO2-র সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়কটি কি? CO2-র সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়ক হলো অ্যামোনিয়া। ওকে, স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কি? স্টেনলেস স্টিলের প্রধান উপাদান হচ্ছে লোহা। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোনটির মাধ্যমে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কিসে হবে বলো? তড়িৎ কোষ, তাই না? 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? দেখো, জল হচ্ছে কি H2O। তোমাকে আগে বুঝতে হবে হাইড্রোজেন কত? 1 গণিত 2 আর অক্সিজেন 16, তাহলে এমনি হয় 18। তাহলে 18 হচ্ছে কি জলের আণবিক ভর। তাহলে 18 গ্রাম জলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এটা তুমি জানো। তাহলে যদি 1.8 গ্রাম বলে, তাহলে এই দিকেও তুমি অ্যাভোগাড্রো বাই 10 করতে হবে। বাঁ দিকে যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে ডান দিকেও 10 দিয়ে ভাগ হবে। তাহলে কত হবে? অ্যাভোগাড্রো তো হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। 10 দিয়ে ভাগ করে দিলে, দেখো অ্যাভোগাড্রোটাকে লিখি এইটা, 10 দিয়ে ভাগ করে দিলে 6.022 ইন্টু 10⁻22, এইটা হয়ে যাবে উত্তর। এসটিপিতে 50 গ্রাম একটি গ্যাসের আয়তন 44.8 লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত? দেখো, একটা কথা বলি, 50 গ্রামে 44.8, আমরা জানি 1 মোলে 22.4, তাহলে 44.8টা কত? 2 গণিত 22.4, তার মানে নিশ্চয়ই এটা 2 মোল গ্যাস। তাহলে 2 মোল মানে 50 গ্রাম, তাহলে 1 মোল মানে কত? 50/2 সমান 25 গ্রাম, ঠিক আছে। কোন জাতীয় প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ, ঠিক আছে। প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি কালিটা একটুখানি ছোট করে নিই। দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। বেশ, এইটা হলো। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী IV লেখচিত্র অঙ্কন করো। একদিকে তুমি I নিলে, একদিকে তুমি V নিলে, যদি নাও তাহলে ওহমের লেখচিত্র হবে এইটা। মূল বিন্দুগামী সরল রেখা। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? মনে রাখবে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লিখে নাও। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফিউজ তারের উপাদান কি কি? টিন আর সীসা, ঠিক আছে। পিবি সীসা আর এসএন টিন, এই দুটো সংকর ধাতু, ঠিক আছে। এই দুটোর সংকর ধাতু। ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যায়, তাহলে ক্যাথোড থেকে লিখবে, ক্যাথোড থেকে। আর ক্যাথোড মানে নেগেটিভ, ঋণাত্মক তড়িৎদ্বার, ঠিক আছে, ক্যাথোড থেকে। সত্য না মিথ্যা লেখো। অ্যানোড মাডে AgAuPt ইত্যাদি ধাতুগুলি মিশ্রিত অবস্থায় থাকে, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। সিলভার প্লেটিং এর সময় অ্যানোডে ব্যবহৃত হয় বিশুদ্ধ ড্যাশের দণ্ড,
সিলভার প্লেটিং যখন তুমি করবে, মানে কোনো কিছুর উপর যখন সিলভারের প্রলেপ দেবে, তখন অ্যানোডে ব্যবহার করতে হবে বিশুদ্ধ রূপা। ঠিক আছে, বিশুদ্ধ রূপা বা বিশুদ্ধ সিলভার। সত্য না মিথ্যা লেখো। H2S একটি ক্ষারকীয় গ্যাস। মিথ্যা, এটা অ্যাসিডিক নেচার আছে H2S এর মধ্যে। ঠিক আছে, NH3 মধ্যে ক্ষারক ক্ষার ধর্ম আছে। মরচে পড়ার সময় লোহা জারিত হয় না বিজারিত হয়? লোহা জারিত হয়। ঠিক আছে, গ্রুপ সিতে চলে যাই। কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। দেখো আমি বলে দিচ্ছি, কিন্তু তাও তুমি বই থেকে একবার অবশ্যই দেখে রাখবে ভালো করে। ওকে, কারণ বড় কোশ্চেনের সব উত্তর আমি এখানে নিইনি, তাই একবার দেখে রাখবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ভালো করে শোনো। হ্যাঁ, দেখো, যদি বর্তনী খোলা থাকে তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলবো তড়িৎচালক বল। আর যদি বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে তাহলে বিভব পার্থক্য, যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য হবে সেটা বলবো বিভব প্রভেদ। ঠিক আছে, মনে করো এটা একটা রেজিস্ট্যান্স আছে, ব্যাটারি লাগানো আছে, কানেক্ট করে দিয়েছি, তাহলে এই দুই প্রান্তের যে পার্থক্য, যা বিভব প্রভেদ, তাকে বলবো বিভব পার্থক্য। আর যখন এই সার্কিট কেটে দেবো তখন এই বিভব প্রভেদকে বলবো তড়িৎচালক বল। ওকে, বেশ, মনে রাখবে তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের চেয়ে বেশিও হতে পারে আবার সমানও হতে পারে। আর বিভব প্রভেদের মান সবসময় তড়িৎচালক বলের চেয়ে কম হবে। তাহলে বিভব প্রভেদ সবসময় কম হবে, আর তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বেশিও হতে পারে আবার সমানও হতে পারে। 50 আর এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা এসি কারেন্টের কোয়েশ্চেন। যা বলবে তুমি তাকে 2 দিয়ে গুণ করে দেবে। 50 × 2 সমান 100 বার পরিবর্তন হয়। ঠিক আছে, ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত H2S2O7। এটা কোনো না কোনো স্কুলে তোমরা পাবে। ঠিক আছে, এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। মনে রাখবে। ঠিক আছে, পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে, প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান। ঠিক আছে, একটা বিক্রিয়া দিয়ে দেবে, 2NH3 প্লাস 3CuO তৈরি হচ্ছে N2 প্লাস 3Cu প্লাস 3H2O। তাহলে অ্যামোনিয়াকে যদি উত্তপ্ত কপার অক্সাইডের সঙ্গে জল সহযোগে উত্তপ্ত করা হয়, বা উত্তপ্ত কপার অক্সাইডের মধ্যে দিয়ে চালনা করা হয়, অ্যামোনিয়াকে যদি উত্তপ্ত কপার অক্সাইডের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে নাইট্রোজেন, কপার এবং জল উৎপন্ন হয়। তো এখান থেকে প্রমাণিত হয় যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। ওকে, এখান থেকেই প্রমাণিত হয় যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। ওকে, কারণ যেহেতু জল উৎপন্ন হচ্ছে বলেই ধরে নিতে হবে যে এর মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে। এটাও বলতে পারে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, প্রমাণ করো, তাহলেও সেই একই বিক্রিয়াই হবে। ওকে, তারপরে দেখো, লোহায় মরচে পড়া প্রতিরোধের 2টি উপায় লেখো। লোহার ওপর রং বা বার্নিশ করে দাও, বা গ্যালভানাইজেশন করে দাও। গ্যালভানাইজেশন মানে জিঙ্কের প্রলেপ। খাদ্যদ্রব্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয় কেন? কারণ কি না, জিঙ্ক কিন্তু ওই খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, খাদ্যে অ্যাসিড থাকে কিছু হালকা, তো সেই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষতিকর যৌগ তৈরি করে। আর টিন কি, টিন কিন্তু এই জিঙ্কের থেকে, জেনারেশন তো ওই টিন জিঙ্কের থেকে কম বিক্রিয়াশীল, তাই এ সহজে বিক্রিয়া করে না। ওকে ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন সেটে। খুব ভালো করে দেখবে এই কোশ্চেন সেটটা কি বলা হচ্ছে। দেখো, বলছে এসটিপিতে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করায় উৎপন্ন CO2 এর আয়তন কত? তাহলে তোমাকে আগে বিক্রিয়াটা জানতে হবে। দেখো বিক্রিয়াটা দেখো, CaCO3 থেকে উৎপন্ন হচ্ছে CaO প্লাস CO2। ওকে, তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো তুমি, যে সব কিছু কিন্তু 1 মোল করে আছে, কারণ সমতা বিধান অলরেডি হয়ে আছে, সমতা বিধান করার দরকার নেই, তাই না? এবার CaCO3 কে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু হবে 100। কেন বলো তো? দেখো, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 3, 16, 48, তাহলে 100 গ্রাম। এবার ওরা বলছে 50 গ্রাম, তাহলে 100 গ্রামে 1 মোল, তাহলে 1 মোল CaCO3 থেকে CO2 পাচ্ছি, এখানেও 1 মোল, 1 মোল CaCO3, 1 মোল CO2, 50 গ্রাম মানে হাফ মোল, তাহলে হাফ মোল CaCO3 থেকে হাফ মোল CO2। আর হাফ মোলের আয়তন কত? হাফ মোলের আয়তন কিন্তু 11.2 লিটার, কারণ 1 মোলের 22.4 লিটার। কোনো কঠিনের দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? দেখো, আমরা জানি আলফা সমান 3 ইন্টু গামা সমান 3 আলফা।
গামা সমান 3 আলফা। তাহলে তোমাকে বলেছে দৈর্ঘ্য মানে আলফা আর এইদিকে গামা, তাহলে 1/3 আলফা বাই গামা সমান 1/3। কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো তড়িৎ শক্তি। ঠিক আছে, আর যদি বলে শুধু কিলোওয়াট তাহলে হতো তড়িৎ ক্ষমতা। এই কিলোওয়াট ঘন্টার আর এক নাম কি? বিওটি ভোল্ট। যতগুলো পারবো মনে করানোর চেষ্টা করব, তোমরাও একটু রিকল করতে থাকো। বিভব ভি, কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক কি? দেখো ডাব্লু সমান আমরা জানি কিউ ইন্টু ভি। ঠিক আছে, তাহলে কিউ সমান কি? ডাব্লু বাই ভি। অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি কি বিক্রিয়া? অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে কি বলে? অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করবে তাকে বলা হয় অসওয়াল পদ্ধতি। অসওয়াল পদ্ধতিতে এটা করা হয়। প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? পিতলে। পিতলের মধ্যে জিঙ্ক বর্তমান। ঠিক আছে, এবার দেখো 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত? কি করে বের করবে একটু বলে দিই। প্রথমে তুমি বিক্রিয়াটা লেখো, N2 প্লাস 3H2 থেকে হচ্ছে 2NH3। বেশ ভালো কথা। কি বলেছে? এই বিক্রিয়াতে তুমি দেখতে পাচ্ছ যে 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে, 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। ঠিক আছে, বেশ। এবার তুমি যদি সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, এটা হবে 2, এইটা হবে 6, আর এটা কত হবে? এইটা হবে 4, তাই না? তাহলে দেখো 2 মোল নাইট্রোজেন 6 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 4 মোল অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে উত্তর হবে 4 মোল অ্যামোনিয়া। ই সমান এমসি স্কোয়ার এর প্রবক্তাকে? বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসীয় পদার্থের জন্য কনস্ট্যান্ট এটা। ঠিক আছে, সব গ্যাসের জন্যই একই, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ওকে। একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2 হলে তাপীয় রোধের অনুপাত কি হবে? দেখো আমরা জানি আর ভ্যারিজাজ 1/k, বোঝা গেল? তাহলে এর অনুপাত যা হবে তাপীয় রোধ R1/R2 সেটা উল্টে যাবে, K2/K1। তাহলে এটা উল্টে গেলে হবে 2/1 বা 2:1। বলো, আশা করি ক্লিয়ার। তো নেক্সট কোয়েশ্চেনে চলো। সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আলফা এফ মানে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি। অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মের তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে? তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। লিখে রাখো, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ওকে, চৌম্বক ক্ষেত্র। তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পোটেনশিওমিটার। কি হবে? পোটেনশিওমিটার। যদি বলে যে বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তাহলে দেবে ভোল্ট মিটার। কিন্তু বলেছে তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তাহলে হবে পোটেনশিওমিটার। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের রোধ ও গলনাঙ্ক খুব কম হওয়া উচিত। এটা কি সত্য না মিথ্যা? না, দেখো নাইক্রোম তারের রোধ এবং গলনাঙ্ক খুব বেশি হবে, নইলে তো গলে যাবে না, কারণ হিটার তো অনেক বেশি গরম হয়। তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা, বেশি হওয়া উচিত, কম নয়। সিইউ এর তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? সবসময় ক্যাটায়ন ক্যাথোডে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে Cu2+ ক্যাটায়ন তৈরি হবে, সে ক্যাথোডে যাবে। গোল্ড প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম কি? গোল্ড প্লেটিং, তার মানে গোল্ডের প্রলেপ দেবে। ঠিক আছে, তাহলে যেটা নিতে হবে তোমাকে সেটা নিতে হবে পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, ওকে।